একদিন এক জঙ্গলে এক শক্তিশালী সিংহ বাস করত। সে ছিল জঙ্গলের রাজা। প্রতিদিন সে শিকার করে অনেক পশু হত্যা করত। জঙ্গলের অন্য পশুরা ভয়ে কাঁপত। একদিন তারা সবাই মিলিত হয়ে সিদ্ধান্ত নিল, সিংহকে প্রতিদিন একটি পশু পাঠানো হবে, যাতে সে খেয়ে বেঁচে থাকে আর অন্য প্রাণীরা নিরাপদে থাকতে পারে। সিংহ এতে রাজি হল। প্রতিদিন এক একটি পশু তার কাছে যেত। এভাবে অনেক দিন চলল। একদিন পালা এলো এক ছোট্ট খরগোশের। খরগোশটি ছিল খুব বুদ্ধিমান। সে ঠিক করল জঙ্গলের সবাইকে এই ভয় থেকে মুক্ত করবে। খরগোশটি ইচ্ছা করে দেরি করে সিংহের কাছে গেল। সিংহ রাগে গর্জে উঠল, এত দেরি করলে কেন? খরগোশ ভয়ে কাঁপতে কাঁপতে বলল, হে জঙ্গলের রাজা, আমি একা আসছিলাম, কিন্তু পথে আরেকটি ভয়ঙ্কর সিংহ আমাকে আটকাল। সে বলল, এই জঙ্গল এখন তার দখলে। সে আমাকে খেয়ে ফেলতে চাইছিল। আমি তাকে কষ্ট করে বললাম, আমি আপনার কাছে যাচ্ছি। তখন সে বলল, যদি তুমি রাজি থাকো তবে আমার সাথেই সিংহের দেখা করতে এসো। সিংহ ভীষণ রেগে গেল। আরেকটি সিংহ এই জঙ্গলে? আমাকে ছাড়া আর কেউ রাজত্ব করতে পারবে না। আমাকে তার কাছে নিয়ে চলো। খরগোশ তাকে একটি কুয়োর কাছে নিয়ে গেল। খরগোশ ইশারা করে বলল, রাজা, ওই কুয়োর ভেতরে সে সিংহ আছে। সিংহ কুয়োর ভেতরে তাকিয়ে দেখল নিজের প্রতিবিম্ব। সে ভাবল সত্যিই আর একটি সিংহ সেখানে আছে। রাগে গর্জন করে কুয়োর ভেতরে ঝাঁপ দিল। কিন্তু কুয়োর পানি গভীর ছিল। সিংহ সেখানেই ডুবে গেল। এভাবে ছোট্ট খরগোশের বুদ্ধিমত্তায় পুরো জঙ্গল বাঁচল। শিক্ষণীয় কথা, আল্লাহ মানুষের মধ্যে শুধু শক্তি দেননি, দিয়েছেন বুদ্ধিও। সবসময় শক্তি দিয়ে নয়, বুদ্ধি ও ধৈর্যের মাধ্যমে বড় বিপদ থেকে রক্ষা পাওয়া যায়।